প্রিয় ছাত্রছাত্রীরা, যারা এনএমএমএস পরীক্ষা দেবে তাদের জন্য স্যাটে গণিতের একটা শর্টকাট ট্রিক্স, একটা বিশেষ টাইপের প্রবলেম, যে প্রবলেমটা বিগত বছরে পরীক্ষায় এসেছিল, সেই প্রবলেমের একটা শর্টকাট ট্রিক্স তোমাদের সঙ্গে আলোচনা করব, যার ফলে তোমরা খুব নিমেষেই অঙ্কটা করে দিতে পারবে। এসো আমি সেই প্রবলেমটা দেখাই, যে বিশেষ টাইপের প্রবলেমের শর্টকাট ট্রিক্সটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এই হচ্ছে প্রবলেম। দেখো, বলেছে রুটের মধ্যে 6 প্লাস রুট 6 প্লাস রুট 6 প্লাস ডট ডট করে ইনফিনিটি, এটা ইকুয়াল টু কত? আবার রুট 6 মাইনাস রুট 6 মাইনাস রুট 6 ডট ডট করে মাইনাস ইনফিনিটি, এটা ইকুয়াল টু কত? এখানে দেখো, রুটের মধ্যে যে সংখ্যাটা রয়েছে সেটা কত রয়েছে? সেটা 6 রয়েছে। এই 6টাকে যদি উৎপাদকে ভাঙো তাহলে কি পাবে? 3 ইন্টু 2 পাচ্ছ। আর এই 3 আর 2 এর ডিফারেন্সটা কত? এদের ডিফারেন্সটা হচ্ছে 1। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে রুটের মধ্যে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে উৎপাদকে ভাঙবো। ভাঙার পরে দেখি যে তাদের ডিফারেন্সটা 1 আসছে কিনা। যদি 1 আসে তবেই এই ট্রিক্সটা কাজে লাগবে। আর যদি 1 না আসে তাহলে কোন ট্রিক্সটা অ্যাপ্লাই করবে সেটা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তবে এখন যেটা বলবো, যে এইটা তোমরা প্রথমে রুটের মধ্যে যেটা থাকবে সেটাকে উৎপাদকে ভাঙবে। ভাঙার পরে তাদের ডিফারেন্সটা দেখবে 1 আসছে কিনা। যদি 1 আসে তাহলে এই যে প্লাস দিয়ে যার মানটা নির্ণয় করতে হবে, তার মানটা হবে এই উৎপাদক করে যে বড় সংখ্যাটা পেয়েছে সেই বড় সংখ্যাটা, অর্থাৎ এখানে হচ্ছে 3। আর মাইনাস করে যেটা আছে তার মানটা হবে এই যে উৎপাদকের ছোট সংখ্যাটা, অর্থাৎ এখানে 2। এই হচ্ছে শর্টকাট ট্রিক্স। অঙ্ক দেখলেই তুমি বুঝতে পেরে যাবে যে এর মানটা কত হবে। যে প্রশ্নটা দিয়েছে সেই প্রশ্নটার মানটা কত হবে। তাই পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব যে যদি এই ডিফারেন্সটা 1 না হয় তখন তোমরা কিভাবে মান নির্ণয় করবে, এবং বিগত বছরে যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্ন ধরেও আলোচনা করব। তা ট্রিক্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো যে এখানে 6 আছে বললে আমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারলাম, তাহলে আর কোন সংখ্যা থাকলে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো? তা চ্যানেলে প্রথম আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও নোটিফিকেশান পেতে। থ্যাংক ইউ।